তো সবাইকে স্বাগতম ডক্টর পাথওয়েতে। আজকের আমাদের হচ্ছে গাইডলাইন দিব আমি। কিভাবে হচ্ছে গিয়ে যারা সেকেন্ড টাইম আছো এবং যারা ফার্স্ট টাইম আছো কিভাবে মেডিকেল প্রিপারেশন নিবা বা হচ্ছে কিভাবে নেওয়া উচিত তোমাদের প্রিপারেশনটা। এখন হচ্ছে গিয়ে যারা সেকেন্ড টাইমার আছো তার আগে আমি পরিচয়টা দিই। আমি হচ্ছে সজীব দাস পার্থ, অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। এবং এটা বলে রাখি আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে গিয়ে মেডিকেল একটা সিট সিকিউর করি। ঠিক আছে? তো তোমাদের আমি সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ঠিক আছে? তো এখন হচ্ছে যারা মেট পরীক্ষা দিবে, ঠিক আছে? তো এখানে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমার, একটা হচ্ছে সেকেন্ড টাইমার। ঠিক আছে? আমি এটা মুছে ফেলি। তো চ্যানেলের নাম হচ্ছে ডক্টর পাতে, সার্চ মারে হচ্ছে দেখতে পারো। এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তীতে ভিডিও পাবা, এডুকেশনাল কন্টেন্ট পাবা এইটাতে। ঠিক আছে? তো এখন তোমাদের হচ্ছে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার এবং একটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমার। তো আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমারে হতে পারি আর কি, কারণ আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছিলাম। এবং যারা হচ্ছে ফার্স্ট টাইমার তাদের উদ্দেশ্য বলবে, যারা সেকেন্ড টাইমার আজকে মূলত হচ্ছে এই ভিডিওটা ডেডিকেটেড থাকবে সেকেন্ড টাইমারদের প্রতি। ঠিক আছে? তোমরা কিভাবে সামনে প্রিপারেশন নিবা বা আমি কিভাবে আমার মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম শেষের দিকে, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করবো। তো বেশি কথা না বলি, শুরু করে যাক। সো কিভাবে নিব মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন? ঠিক আছে? তো মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে চিন্তা করতে হবে, ভাইয়া তুমি দেখবা তুমি আগে ফার্স্ট টাইম প্রিপারেশন দিছো, ফার্স্ট টাইম মেডিকেল দিছো, তোমার একটা অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে মেডিকেলে কি কি আসে বা কি কি আসে না, বা কি কি তোমাকে স্কিপ করতে হবে, কি কি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, সেগুলো তুমি একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি বলো তুমি আইডিয়া হয় নাই, তাহলে হচ্ছে কি তোমার মেডিকেল প্রিপারেশন নিয়ে লাভ নেই। ঠিক আছে? তোমার অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে কোন বিষয়গুলো তোমার আসবে এবং কোন বিষয়গুলো তোমাকে বাদ দিতে হবে, কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। ঠিক আছে? এটা তোমার একটা ধারণা হয়ে গেছে অলরেডি। আই থিংক এটা একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে? এবং আমি সিওর যে তোমাদের একটা ধারণা হয়ে গেছে এই বিষয়ে। তো তোমাদের জন্য প্রিপারেশন এটা এখন ইজি। এখন তোমাদের আমি যে কাজটা করেছিলাম শুরুতে, আমি হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইমে কি কি এরর হয়েছিল। ঠিক আছে? মানে ফার্স্ট টাইমে তো অনেক এরর হয়েছিল। ঠিক আছে? ফার্স্ট টাইমে অনেক এরর হওয়ার জন্য চান্স পাই নাই। আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করার আগে হচ্ছে গিয়ে এরর গুলা ফাইন্ড আউট করছিলাম। ঠিক আছে? তো আমি কি কি এরর পাইছিলাম? অনেকগুলো এরর পাইছিলাম। তার মধ্যে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক না কাটা। ঠিক আছে? যেকোনো অ্যাডমিশন পরীক্ষা হোক, যেকোনো তা সে বিসিএস হোক, মেডিকেল হোক, ডাবি হোক, রাবি হোক, চাবি হোক, ছবি হোক, সেক্রেটারিয়েট যাই হোক না কেন, ডাবি যাই উচ্চ যাই হোক না কেন, প্রশ্ন ব্যাংক ইজ মাস্ট। ঠিক আছে? কারণ প্রশ্ন ব্যাংকের কাজ কি? প্রশ্ন ব্যাংক তোমার প্রশ্নের কোয়ালিটি তোমাকে নির্ধারণ করে দিবে।